আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের নতুন একটা রেসিপি শেয়ার করব, যা এখন প্রায় দেখাই যায় না। কচু বাটা, মান কচু বাটা। এটা কিন্তু অনেক টেস্ট আর অনেক মজার একটা খাবার। যারা কখনো না খেয়েছেন আজকের ভিডিওটা দেখে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। কচু বাটা করার জন্য কচুর এই একদম গোড়ার অংশটা আমি এতটুকু ছোট একটা টুকরো কেটে নেব, আর সেটা দিয়ে আমি বানাবো। যেহেতু আমার ঘরে লোক কম, এই জন্য অল্প করেই বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব মজার। এটা দিয়ে অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। আর এই কচু বাটার একটা সমস্যা আছে, এই কচু বাটা খেলে মান কচুতে অনেকেরই গলা ধরে। এই প্রবলেমটা জেনে রাখুন, যেটা কিন্তু একটা ট্রিক্স। এটা না জানলে এটা খেলে গলা ধরবে। কচুর প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে একটা পার্ট, মানে কচুর যে খোসা, সেটা ফেলে দিতে হবে, আর খুব ভালো করেই ফেলে দিতে হবে। তারপর আরেকটা পার্ট মোটা করে কেটে ফেলতে হবে। এভাবে একটু মোটা করে যদি গা থেকে খোসাটা, মানে ছালটা ছাড়িয়ে নেন, তাহলে আর কখনোই গলা ধরবে না। এই ট্রিক্সটা অনেকেই জানেন না, আর এই জন্য তারা কচু খেতে পারেন না। এভাবে দেখুন কিভাবে করে কেটে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এটাকে একদম কুচি করে কেটে নেব। এভাবে ভালো করে যদি স্লাইড করে কেটে নেওয়া হয়, কুচানো হয়, তাহলে বাটতেও সুবিধা হয়। আর তাছাড়া কচু যেহেতু একটু পিচ্ছিল হয়, এই জন্য বাটতে গেলে কিন্তু প্রবলেম হয়। যেহেতু কাঁচা কচু বাটা, এই জন্য কিন্তু আমি এভাবে গ্রেটার দিয়ে সুন্দর করে এটাকে গ্রেট করে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। রান্নার রেগুলার তেলটাই আমি দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি। এখন 3টা শুকনো মরিচ নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এখানে রসুনের কোয়া দিয়েছি, এখানে প্রায় 1.5টার মতো রসুন আছে। আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। সব এগুলো প্রায় 2 মিনিটের মতো হালকা আছে ভেজে নেব। একটু দাগ দাগ পড়বে, তাহলে এটা হয়ে যাবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এভাবে করে একটু সময় ভেজে নিয়েছি। দেখুন এগুলোতে কিন্তু একটা দাগ পড়ে গিয়েছে। এখন যে 1 কাপের মতো কচু বাটাটা, মানে মানে গ্রেট করা কচু যে করেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে সবগুলো একসাথে ভেজে নেব। কিছুক্ষণ এটাকে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিই। ভাজার সময় একটু লবণ যদি দেওয়া হয়, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। আর এটা হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম লো হিটে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে এটা কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এখানে সরিষা দিয়ে দিলাম কিছুটা, আস্ত গোটা সরিষা দিয়ে কিছুটা সময় সব কিছু, মানে সব উপকরণগুলো একসাথে টেলে নিচ্ছি। আরও কিছুক্ষণ এভাবে টেলে এটাকে পাটায় বেটে নিব। এখন পাটায় ঢেলে এটাকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে পাটায় বেটে নিলে আমার কাছে যে কোনো ভর্তার স্বাদটা একটু বেশি আসে। কীভাবে কতটুকু ভেজেছি দেখি বুঝতে পারছেন। আর এখানে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর লবণ দিয়েছি স্বাদ মতো। যেহেতু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু পরিমাণে বুঝে দিবেন। এভাবে এখন একটু ডিপ করে, মানে প্রেশার দিয়ে এটাকে বেটে নিতে হবে। হয়ে গেল আমার কচু বাটা। আশা করি আপনারা ভিডিওটি ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত।